থাম্বনেল থেকে স্পষ্টত বুঝতে পেরেছে মোশাররফ বা জাহিদুল এরা প্রত্যেকে যারা জুলাই সন্ত্রাসবাদী নামে বাংলাদেশে পরিচিত, যারা শেখ হাসিনাকে ওখানে বিতাড়িত করেছে এবং ওখানে সংখ্যালঘু যারা হিন্দুরা আছে তাদের উপর অকথ্য অত্যাচার করেছে, তাই বিভিন্ন জনগণকে উস্কানি দিয়ে হিন্দুদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করেছে, বিভিন্ন ধরনের প্রতিমাকে ভাঙচুর করাতে উদ্বুদ্ধ করেছে। এই সেই মোশাররফ বা এই সেই জাহিদুল এরা প্রত্যেকেই এখন দেখতে পাচ্ছি যে তারা এখন ইন্ডিয়া ঘেঁষা হচ্ছে এবং ইন্ডিয়াতে আসছে তারা বিভিন্ন কার্যক্রম করার জন্য। তো বা মোশাররফ এসে তো ইন্ডিয়াতে ঘুরতে এবং তারা প্রত্যেকে ভারতে এসে এখানে অপমানের শিকার হচ্ছে, আর নয়তো মোশাররফের মতো কেউ হচ্ছে ডিম থেরাপি বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো যদিও এখনও অভিযোগ করছে না আওয়ামী লীগের যেসব সদস্য ইন্ডিয়াতে আছে তারা নাকি মোশাররফের উপর আক্রমণ করেছে, বা জাহিদুলের ক্ষেত্রে হচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, উনি একজন বাংলাদেশের বিশেষ প্রতিনিধি হওয়া সত্ত্বেও। কিন্তু মূল ঘটনা হচ্ছে এই মোশাররফ এই ব্যক্তিটা হচ্ছে প্রতিনিয়ত অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট দিতে দেখা গেছিলো এই জাহিদুল রহমানকে। আর এই মোশাররফও এই এনসিপির এই নেতা, এও বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে শেখ হাসিনাকে শুধু ওখানে বিতাড়িত করেনি, ওখানে হিন্দুদের উপর আক্রমণ করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিতে গেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই জাহিদুল রহমান তো এর যে ইউটিউব চ্যানেলটা আছে এত যে অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট, অ্যান্টি ইন্ডিয়া কার্যক্রম, অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তাদের প্রতিনিয়ত বলতে দেখা গেছে যে ইন্ডিয়াকে ব্লক করে দিতে বাধ্য হয়েছিল এমন অ্যান্টি ইন্ডিয়ানে একজন ব্যক্তি, তারপরে ইন্ডিয়ায় আছে বিভিন্ন কাজকর্ম করার জন্য। মানে ভাবুন এদের লজ্জাটাও মানে ন্যূনতম নেই এইসব ব্যক্তিদের। এদেরকে যে বাংলাদেশে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় না, এটা এদের ভাগ্য ভালো। এরা এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বলছে যে হ্যাঁ ভারত প্রথমেই এদেরকে বাধা চেষ্টা করলেও তারপরে স্বাগত জানিয়েছে, কিন্তু এই ব্যক্তিগুলোকে মানে বিভিন্ন বড় বড় পদে হোল্ড করেছে বলে এরকম বক্তব্য রাখছে, কিন্তু বাস্তবে হয়তো দেখা গেছে যে ইন্ডিয়ার এমন স্পেশালিস্ট করেছে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। কিন্তু এইসব ব্যক্তিগুলো কবে শুধরাবে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় উস্কানিমূলক বার্তা দেবে ভারতের বিরুদ্ধে, যত ভারতের বিরোধিতা এরা করবে ততটা ভালো ভালো পোস্ট পাবে, আর তারপরে সেই চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্রমণ বা বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য সেই ভারতেই আসতে হবে। অথচ এদের ভারতকে বিরোধিতা না করলে হয়তো পেটে ভাতটাই হজম হয় না।